नमस्कार बंधुरा मनिकाज डायरीते आमी मनिका आपनादेर सबाइके स्वागत। आजके आमी चिकेन पकोड़ा करब। रेसिपिटी आपनादेर संगे शेयर करছি। আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রামের থেকে একটু বেশি বোনলেস চিকেন নিয়েছি। দেখুন এই চিকেনটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনারা ভিনিগারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো, পরে আরেকবার মেখে নিতে হবে। আমি এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফিরে এলাম। চিকেনটাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রেড চিলি সস, সামান্য একটু টমেটো সস, সয়া সসটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। বেসন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো বেসন দিয়ে দেব। চালের গুঁড়ো 1 চামচ। এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখা এখনো হয়নি। আমি এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ডিমটা দিচ্ছি না, কারণ ডিমটা অনেকে পছন্দ করে না। আপনারা চাইলে এখানে ডিমটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। 5-7 মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আমি পকোড়াগুলো আস্তে করে ভেজে নেব যাতে ভিতরটা ভালো সিদ্ধ হয়। ঘরে ভাজা পকোড়া দোকানের মতো স্বাদ হবে, দারুণ স্বাদের পকোড়া। পকোড়াগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বাকি পকোড়াগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। এটা বিকেলবেলা চা কফির সঙ্গে গরম গরম খুব ভালো লাগবে। আপনারা এইভাবে ঘরে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার এই চিকেন পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।